চল না আমরা ওসব করি। এই বলে আশা নিজের হাত রাজের ওটার মধ্যে রেখে দেয় আর ইচ্ছে মতো মালিশ করতে থাকে। নীলের ওটা দাঁড়িয়ে একদম 6 ইঞ্চিতে পরিপূর্ণ হয়ে গেছে। আশা রাজকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কিস করছে আর নিচে তার হাত চালাচ্ছে। রাজ তখন আর কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছিল না দেখে আশার বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চাইছিল, কিন্তু কিভাবে একটা মেয়ে মানুষের শরীরে এত শক্তি থাকতে পারে রাজ কোনোভাবেই আশা থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। আপু প্লিজ, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি আমার সঙ্গে এরকমটা করো না, তাহলে আমি আমার বউয়ের কাছে কি জবাব দেব? আমি তো নন ভার্জিন হয়ে যাব, তখন তো আমি আমার বউয়ের হক আদায় করতে পারবো না। তুই যদি চাস তাহলে আমি তোকে বিয়ে করব। তাছাড়া তুই হয়তো একটা কথা ভুলে গেছিস, ছোটবেলায় দাদু তোর আর আমার বিয়ে দিয়ে গেছেন। দেখো, ছোটবেলা চড়ুইভাতি খেলায় এসব অনেক কিছু হয়েই থাকে, সেই সব কিছুকে জীবনে ধরে রাখতে হয় না। তাছাড়া এখন তুমিও বড় হয়েছো আর আমিও বড় হয়েছি, আমাদের নিজেদেরকে বুঝবার মতো বয়স হয়েছে। তোমার রুচি আর আমার রুচি সম্পূর্ণ আলাদা, আমরা চাইলেও কখনোই দুজনের রুচিকে এক করতে পারবো না। সো ছোটবেলায় কি হয়েছে না হয়েছে সেসব কথা ভুলে যাও। বলে যেতাম, কিন্তু তোর মতো হ্যান্ডসাম সুদর্শন দেখতে একটা ছেলেকে কি করে ভুলে যাই বল? তুই তো দেখতে পুরাই আইটেম, তোর মতো আইটেম বয়কে কোনোভাবেই ভুলে যাওয়া সম্ভব নয়। আমি তোকে বিয়ে করতে চাই। আপু প্লিজ, ওসব কথা বন্ধ করো আর আমাকে ছেড়ে দাও। বাড়ির কেউ দেখে ফেললে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, আর বাড়িতে অনেক গেস্ট রয়েছে, মান ইজ্জত তো যাবেই। কিন্তু আশা এইসব কথার কোনো পরোয়া না করে সে তার মতো করেই তার হাত আর ঠোঁট চালিয়ে যাচ্ছিল আর রাজকে উত্তেজিত করার চেষ্টা করছিল। অপরদিকে আশার প্রচেষ্টার কাছে রাজকে হার মানতে হলো। আশা নিজের চেষ্টায় সফল হলো এবং রাজের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলো। আশার মনস্কামনা পূর্ণ হলে সেই রাজকে ছেড়ে দেয় এবং বিছানার একপাশে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। তখন রাজ বলতে থাকে, তোমার রুমে ঘুমোতে আসাটাই আমার ভুল হয়েছে। তুমি আমার সঙ্গে এরকমটা করবে আমি কোনোদিন কল্পনাও করিনি। হাজার হোক তুমি আমার বড় বোন, এমনটা কিভাবে পারলে করতে? আমি যে আমার মনকে বাধা দিয়েও মানাতে পারছিলাম না, তাই তো এমনটা করলাম। দোষের কি আছে এতে? ছোটবেলা থেকে তো আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। কয়েকদিন পর না হয় ফ্যামিলিকে আমরা বলবো আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে সত্যি কথা এটাই যে তোমার মাথায় সমস্যা আছে। তোমার মাথায় সমস্যা না থাকলে তুমি এই কথাগুলি কখনোই বলতে পারবে না। তুমি একটা মেয়ে, কি করে তুমি ফ্যামিলির কাছে সব কথা বলবে একবারও ভেবে দেখেছো? এখানে ভেবে থাকার কি আছে? তোর আর আমার বিয়ে ঠিক হয়ে আছে অনেকদিন আগে থেকেই, তাহলে এখানে এত চিন্তা করার কি আছে? ফ্যামিলিকে বলবো, ফ্যামিলি মেনে নেবে, দ্যাটস ইট। সত্যি, আমি যদি জীবনে কোনো একটা বড় ভুল করে থাকি তাহলে হলো তোমার রুমে ঘুমাতে আসা। এটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল। আমি যদি এখানে না আসতাম তাহলে আমার সঙ্গে এরকমটা হতো না। হ্যাঁ, আমিও তো সেটাই বললাম। তুই আসলে কেন আমার রুমে? আমি তো আর ইচ্ছে করে তোকে এখানে ডেকে আনিনি। তোকে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। এখানে আমার কি দোষ তুই নিজেই বল। এদিকে সকাল হয়ে আসছিল, তাই রাজ আর সেখানে বসে না থেকে রুম থেকে বের হয়ে চলে আসলো পার্কে। গিয়ে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো, তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। আরে ভিউয়ার্স, আপনাদের তো বলাই হলো না আমাদের গল্পের নায়ক নায়িকারা কি কি করে না করে। আমাদের গল্পের নায়িকা আশা এবছর অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা